হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তো মঙ্গলবার, আজকে বিশ্বকর্মা পুজোর দিন। তো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, মিঠি কান্না করছিল, তো ওকে খাইয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তার আগেই মা উঠোনে ছড়া দিয়ে নিয়েছে, আর আমি ওদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর এদিকে রান্নাঘরটা লেপে নিয়েছি, আর ডোয়াগুলো লেপা হয়ে গেছে। তো দেখো, তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে এখন দোকানে, আর আমাদের বাড়ি ভর্তি জামা প্যান্ট নাড়া সব কিছুই মিঠির, বেশিরভাগই। তো এগুলো আজকে এখনও জামা প্যান্ট ধোয়া হয়নি, আগেরই, কারণ দুদিন বৃষ্টির পরে সব কিছুই মেলে দিতে হয়েছে। আর এখন এই যে আজকেরগুলো ধুয়ে নিয়েছি কেচে। যাই হোক, জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি, আর মা ওগুলো মেলে দিচ্ছে, কারণ মিঠি কান্না করছিল, আমি ওকে খাওয়াতে চলে এসেছি। আর দেখো বাইরে কত সুন্দর ওয়েদার, আকাশটা একদম মানে নীল হয়ে আছে, কোথাও একটু মেঘ নেই। তো সব কিছু মেলা হয়ে গেছে, আর আমি আর মা একটু চা খেয়ে নিয়েছি। আর এদিকে আমার ঘরটাও লেপা হয়ে গেছে। আর আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু, আর বাড়ির সব কিছু লোহার জিনিস যেগুলো দাও কাছে সব কিছু ধুয়ে নিয়েছি, আর পুজোর বাসনগুলোও মেজে নিয়েছি। আর গোপালের জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন সময় হচ্ছে 10:30। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরের ডাল, মুগ ডাল ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর গরম জলটা নামিয়ে নিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে গরম জলটা দিয়ে দিলাম, আর এখন কেটে নেবো হচ্ছে সবজি। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো এদিকে ভাতটাও আমার উতরে গেছে। পেঁপে কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য, আর কেটে নিয়েছি হচ্ছে কাঁকরোল আর আলু, আর একটু আদা নিয়েছি ডালে দিয়ে দেবো, ওটা হচ্ছে ভেজে বেটে নিয়ে। আর বেগুন কেটেছি, পটল, আলু, আর এদিকে শসা আর লেবু। যাই হোক, বেগুনে সব কিছুতে আর কি নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকে ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে ভাজা। তো এটাই মেনু। তো ডালটা তো সোমবার দিয়ে নিয়েছি, আর এদিকে পটল বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নেবো হচ্ছে আলু আর কাঁকরোলটা। তো আজকে একটু তাড়াহুড়োই করছি, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, তো বাড়িতেও একটু পুজো দেওয়ার আছে। আর আমাদের পাশের পাড়ায় ওখানেও একটু দুধ কলা দিতে যাই প্রত্যেক বছর, তো আজও যাব। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আমি এখন ভাজা জিরে আর আদা যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেব। আজকের মেনু আর তোমাদের কি দেখাবো, তাও একটু দেখাচ্ছি। ডাল, আর ওইখানে তো লেবু আর শসা কাটা আছে, আর এগুলো হচ্ছে ভাজা। তো আর ওখানে আছে ভাত। তো থালা বাসনগুলো এখনও মাজা হয়নি, গ্যাসটা মুছে নিয়েছি, রান্নাঘর লেপে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো আমাদের এত রান্নাঘর ভেজা, একটুখানি জল পড়েছিল, তা দেখো ওটা কতখানি হয়ে আছে। তো যাই হোক, থালা বাসন মাজতে চলে এসেছি পেছনে, আর দেখে মা হচ্ছে আমাদের বিড়ি ছাকা আঁচে দিচ্ছে মাটি। তো থালা বাসনগুলো মেজে রেখেছি, এগুলো এখন আর গোছাবো না। মিটি কান্না করছে, তো ওকে খাইয়ে নেব। খাবারটা তো ঠান্ডা করতে দিয়েছি, আর ওকে স্নান করিয়ে নেব। তো স্নান করে চলে এসেছি, আর তখন তো বলেছিলাম মিঠিকে স্নান করাবো, খাওয়াবো। তো ও স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি স্নান করে চলে এসেছি। তো একটু রেডি হয়ে একটু আলতা পরে নিচ্ছি, কারণ আমাদের বাঙালির বাড়িতে এটা তো চলেই যে একটু বাড়িতে পুজো হলে, কিংবা মানে লেপা পোছা হলেই একটু বাড়ির বউ মেয়েরা হচ্ছে আলতা পরবে। তো একটু আলতা পরে নিচ্ছি, তারপরে তো পুজো দেওয়ার কাজ রয়েছেই। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো যেহেতু, তো তার কারণেই। আর বিশ্বকর্মা পুজো, তার সঙ্গে এই দিনটাতে মনসা পুজোও হয়, তো সেই কারণেই দুধ কলাটাও দিতে যাব। আর এমনি তো অন্য দিন তো একরকম, কিন্তু কোনো একটা পুজো, কোনো একটা অকেশন হলে একটু শাড়ি পরা, একটু আলতা পরা, এগুলো তো ভালোই লাগে, তাই না বলো?
আর আলতা পরতে আমার এমনিতেই সবসময় বেশ ভালো লাগে। তোমরাও করো এরকম পুজোর দিনে আলতা পরতে ভালো লাগে তোমাদের, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল থেকে তোমাদের সঙ্গে তো একটু কথা বলা সময় হয়নি, কথা বলেছি বাট সামনে আসিনি। তো সকাল থেকে তো খুবই ব্যস্ত ছিলাম দেখলেই। তো এই স্নান করে এলাম আর মাথায় চিরুনি দিয়ে নিয়েছি, শাড়িটা পরে নিয়েছি আর সিঁদুরটা নিয়েই নিয়েছি, একটু আলতাও পরে নিলাম। তো এখন এসেছি পুজো দিতে। এই যে গাড়িতেও পুজো দেবো, তো মালা নিয়েও চলে এসেছি আর আসনে সব কিছু গুছিয়ে নেবো এখন, পুজোটা দিয়ে নেব। তো যাই হোক, এত গরম পড়েছে আর তারপরে পড়েছি হচ্ছে নতুন শাড়ি, তো আরও প্রচণ্ড গরম লাগছে, অনেকগুলো ঘেমে যাচ্ছে। তো দেখো, যাই হোক শাড়ি পরেছি। তো বসে পড়েছি পুজো দিতে আর আস্তে আস্তে করে সব কিছুই গুছিয়ে নেব। তো প্রথমেই তো দেখলেই গোপালের যেটা টুল সেটাই পেতে নিয়ে তার উপরে কাপড়টা দিয়ে নিয়েছি। আর এই যে গোপালের লেপ কাঁথা, যেগুলো কাঁথা নেই লেপ, তারপরে হচ্ছে আর এই রুমালটা হচ্ছে বিছানা চাদর। তো যাই হোক, এগুলো সব কিছুই আমি নিজে হাতে বানিয়েছি। গোপালের কোল বালিশ, গোপালের বালিশ আর সেই বালিশের হচ্ছে কাভার, সব কিছু এই যে ছোটো ছোটো জিনিস, এগুলো করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে এগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে আর জানিও, কারণ তোমরা অনেকেই কোনো কমেন্ট করো না, এগুলো করলে আমিও একটু বুঝতে পারি তোমাদের কি কোনটা ভালো লাগছে। তো সব কিছু গুছিয়ে নিই, গোপালকেও স্নান করিয়ে নেব, আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই। তো আজকে একটু লেটই হচ্ছে পুজো দিতে, সব কিছু গুছিয়ে নিতে। তো দেখতে থাকো। তো গোপালের জলটা রেডি করে নিয়েছি হচ্ছে চন্দন, তুলসী পাতা আর দুব্ব ফুল দিয়ে। তো ওকে এখন স্নান করিয়ে নেব আর ওর জন্য একটা নতুন জামা, ওটা ওকে পরিয়ে দেব। তো স্নান তো হয়ে গেছে, ওকে মুছে নিয়ে জামাটা পরিয়ে দিয়ে ওর যেগুলো সাজ সরঞ্জাম, মালা, চুড়ি, বাঁশি সব কিছু দিয়ে নেব। তো আমার গপু সোনা একদম রেডি। তো গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো গপুকে বসিয়ে দিয়েছি গপুর আসনে। তো লোহার জিনিস যেগুলো ছিল সব কিছুতেই তেল সিঁদুর দিয়ে পুজো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাদের গাড়িটাতেও একটু পুজো দিয়ে নেব। তো গাড়িতে তো পুজো দিতে চলে এসেছি। এদিকে মিঠুও ঘুম থেকে উঠে গেছে, তো মা ওকে নিয়েই ওদিকে ঘুরছে। তো মায়ের স্নান এখনও হয়নি। তো গাড়িতে পুজো দিয়ে মানে পুজোর কাজটা শেষ করার পর আমি ওকে নেবো, তারপরে মা যাবে স্নান করতে। আর গাড়িতেই শুধু পুজো দিয়ে নিচ্ছি, কারণ বাবা এখনও বাড়িতে আসেনি। তো সাইকেলগুলো আসলে সাইকেলেও একটু পুজো দিয়ে নেবো।
তো বিশ্বকর্মা পুজোর দিনে হচ্ছে এই গাড়ি, বাড়ির সব লোহার জিনিসপত্র যেগুলো, সেগুলো মানে যেসব কাজের জিনিসগুলো সেগুলোতে পুজো দেওয়া। এটা শুধু এখন বিয়ের পর শ্বশুরবাড়ি এসে নয়, এটা ছোটোবেলা থেকে মাকেও দেখেছি বাড়িতে। আর আমিও যখন থেকে পারি আর কি করতে শিখেছি, তখন থেকে আমিও করেছি। বাবা যেটা হচ্ছে আমাদের দোকান গাড়ি, সব কিছুতেই পুজো দিয়ে নিতাম। তো যাই হোক, আমি গাড়িতে পুজো দিয়ে তুলসীতলাতেও পুজো দিয়ে নিয়েছি। তো এখন চলে যাবো হচ্ছে মিঠিকে খাওয়াতে। তো মাও স্নান করতে যাবে। তো মিঠির জন্য নিয়ে নিয়েছি লেবুর রস, আর মিঠি দাদা এসছে খাবার নিয়ে, তো সেটাই আমাকে একটু খাইয়ে দিল। তো আমি এই ঘরে এসেছিলাম হচ্ছে পুজোর থালা বাসন ওঠাতে, গোপালকে খাইয়ে দিতে। তো এসে তো দেখলামই মানে যেগুলো সব ধুয়েছিলাম সেগুলো, বিছানা চাদর টাদর সব কিছু আর কি পেতে দিলাম। দেবাশিসিরটাও পেতে দিয়েছি, মাঠটাও। আর জলের বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলো নিয়েছি, প্রসাদটা উঠিয়ে নিয়েছি। কিন্তু আমার ঘরের অবস্থা তো একেবারেই দেখো কত কিছু এলোমেলো। আর মিঠি এদিকে দেখো কী করছে চোখে স্কুলে। আর এটা তো বাপের বাড়ি থেকে এসে ওটা আর ওঠানো হয়নি, তো ওটাও তুলে নেব। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিই। তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, টেবিলটা গুছিয়ে নিয়েছি। বাস্কেটটা তোলা হয়নি, ওটা বিকালের দিকে তুলে দেবো। আর মিঠির জামা প্যান্ট কিছু সেগুলো তুলে নিয়েছি। তা ঘরটা গুছিয়ে নিতে নিতেই, ঘরটা ঝাড় দিতে না দিতেই বাবাও স্নান করে নিয়েছে বাড়ি এসে। তো বাবাকে আর হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খেতে। তো মিঠিও বসে পড়েছে, কিন্তু ও দেখো কী ভেবেছে কি জানি, বোধহয় ক্যামেরার সামনে থাকবে না, তার জন্য ও চলে গেল পেছনে। তো বাবাকে খেতে দিয়ে নিই, তারপরে আর একটু কাজ আছে। আর মা এখনও স্নান করে আসেনি, তো মা আসলে আমরাও খেয়ে নেব। আর তার আগে তো মিঠিকে খাওয়াতেই হবে, তো ওর খাবারটাও রান্না করে নেব। তো বাবাকে খেতে দিতে দিতেই মিঠির খাবারটাও বানিয়ে নিয়েছি। তো মিঠিকে খাইয়ে দিলাম, আর ও রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে। তো আমি আর মাও খেয়ে নিলাম, আর জলও চলে এসেছে, জলটা ভর্তি করে নিয়েছি। আর মিঠি দেখো রেডি হয়েছে, তো ও রাস্তা দিকে ছুটছে, ও পুজো দিতে যাবে। তো এই মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। আর মিঠিকে তো দেখলেই আগে রেডি করে দিয়েছিলাম, তো এখন আমিও এই রেডি হয়ে নিলাম। আর এখন একটু এই পাশে একটা মাসির বাড়ি আছে, সেখানে যাব একটু দুধকলা দিতে। আর বাড়িতে এসে তারপরে মা আবার যাবে গিয়ে এই আরেকটা পাশে, মানে আমাদের পাশের পাড়ায় সেখানে পুজো হয় বলে গেছিলো, তো ওইখানে যাব। প্রত্যেক বছর ওইখানেও দেওয়া হয়। তো এই আর কি, তো চলো দেখতে থাকো, পুজোটা দিয়ে আসি। তো মাসিদের বাড়ি থেকে পুজো দিয়ে বাড়ি আসতে না আসতেই তো সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর আজকে একটু দুপুরও দিয়ে নিলাম। তো বাড়ির চারিদিকে একটু ঘুরিয়ে ঘরটাও দেখে নিয়েছি। তো সন্ধ্যাটা দিয়ে নেব।
সন্ধ্যার দিকে বাইরে আসতেই দেখি যে মাসিদের বাড়িতে গেছিলাম সেই মাসিদের বাড়ি ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে আর কি। ঠাকুর বিসর্জন দেয় না, কিন্তু তার কী সামগ্রী থাকে সেগুলোই বিসর্জন দিতে যায়, তো সেটাই দিতে যাচ্ছে। তো এখন আমরা তিনজনে চলেছি আর এক বাড়িতে, যেখানে বলেছিলাম আমাদের পাশে পায়, সেখানে পুজো দিতে। তো দেখো পুজো দিতে চলে এসেছি মা মনসাকে দুধ কলা দিতে। তো এখানে দিয়ে আমরা আর এক জায়গায় যাচ্ছি, যেটা দেখো মানে প্যান্ডেল লাইট দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে আর কি, বড় পুজো। তো দেখো এই নাইটটা পাল্টে তো নিয়েছি, এখন চোখ মুখ ধুয়ে নেবো, একটু ওই ঘরে যাবো। তো একটু বসে মিঠিকে আবার খাওয়াতে হবে, ওর খাবারটা বানানোই আছে, তো ওকে খাইয়ে দাইয়ে আবার রাতের রান্না আছে। তো রাতের রান্নাটা কি করবো এখনও ঠিক করিনি। তো ব্যাস আগে একটু মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। তো আশা করি আজকের দিনটা তোমাদের সবার ভালো কেটেছে, আর আই হোপ ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, 11টা 20 ঘড়িতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।